আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা এপিডিসিএল অর্থাৎ ইলেকট্রিকের বিল ঘরে বসে আপনি কীরকম দিতে পারবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিও আপনাদের বিগিনার্সের জন্য, যারা ইলেকট্রিক বিল নিয়ে অফিসে যেতে হয়, অনেক রকমের বিভ্রান্তির সমস্যার সম্মুখীন হতে হয়, তাই আজকে আর এইরকম প্রবলেমটা আপনারা ফেস করবেন না আজকের এই ভিডিও যদি দেখে থাকেন শুরু থেকে লাস্ট পর্যন্ত। আমরা কীরকম যে কোনো একটা অ্যাপ্লিকেশন আমরা যেটা দিয়ে আমরা ট্রানজ্যাকশন করি অর্থাৎ লেনদেন আমরা করতে পারি, যেমন ধরেন আপনারা গুগল পে আছে বা ফোনপে আছে বা পেটিএম আছে, আপনারা এই অ্যাপ্লিকেশন দিয়ে এই কাজগুলি করতে পারবেন। তার জন্য আমি আমার ফোনপে রয়েছে, আমি ফোনপেতে ক্লিক করলাম। ফোনপে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করা মাত্র আপনাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে দেখতে পারবেন যে অনেকগুলি ফোনপের অপশন রয়েছে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে টু মোবাইল নাম্বার রয়েছে, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তারপর আপনি এখান থেকে দেখছেন টু সেলফ অ্যাকাউন্ট রয়েছে, চেক ব্যালেন্স আপনি দেখতে পারবেন। তারপর আপনার ফোন ওয়ালেট রয়েছে, আরও কিছু অপশন রয়েছে। আপনারা নিচে যদি চলে যান তাহলে এখান থেকে দেখতে পারবেন যে মোবাইলের যেটা রিচার্জ এবং পে বিল রয়েছে, এই পে বিলের মধ্যে আপনার যদি চলে আসেন তাহলে একটু নিচে দেখতে পারবেন যে এখান থেকে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি। ঠিক আছে, আপনারা এখান থেকে ডিস্ট্রিবিউট কিন্তু রিচার্জ করে নিতে পারবেন বা আপনারা এখান থেকে মোবাইল রিচার্জ করে নিতে পারবেন। আমি যেহেতু এই ইলেকট্রিকের বিল যেহেতু এপিডিসিএলের বিলটি দিচ্ছি, এখানে আমি এই ক্লিক করে দেবো। ক্লিক করা মাত্র আমার কাছে এইরকম একটা পেজ চলে আসবে। আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্র আমার কাছে এইরকম একটা পেজ চলে আসছে। আপনারা দেখতে পারবেন এই জায়গা থেকে আমি অনেকটা রিচার্জ করে ফেলেছি, যার জন্য এইরকম একটা অপশন দেখাচ্ছে। আমি এখান থেকে যদি এই জায়গাতে আমি যদি ক্লিক করি, যদি এই জায়গাটাতে, তাহলে আমি এখান থেকে দেখতে পারবো যে আমার এই 748 টাকা একটা বকেয়া ব্যালেন্স রয়ে গেছে। আমি এখান থেকে যদি আমি অটো প্লে বা আমি এখান থেকে প্রসেস টু পেতে আমি যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমি সরাসরি দিতে পারবো। ঠিক আছে, আমি এটা পে করে দিতে পারবো। আমি যেহেতু এইটা না দিয়ে আমি এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি, ব্যাক হওয়া মাত্র আমি এখান থেকে এলাও ক্লিক করছি। এলাও ক্লিক করা মাত্র আমার কাছে এইরকম একটা পেজ দেখাচ্ছে এলাও। ঠিক আছে, আমি এখান থেকে আমার যে সার্চ এই জায়গার মধ্যে আমাকে দেখাচ্ছে যে এখানে আমি সার্চ বাই বিলার যেটা রয়েছে, আমি এখানে বিলার নম্বরটা আমি দিয়ে দিব। যদি আমি এখানে বিলার নম্বর বলতে যে 134 এরকম যে নম্বরটা থাকে, আমি এই নম্বরটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমি এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করা মাত্র আমার কাছে এরকম একটা নম্বর চলে আসবে। আমি এখান থেকে যদি পেস্ট করে দিই তাহলে হয়ে যাবে। যেহেতু আমার এখানে কাজ হচ্ছে না, আমি এখান থেকে একটু নিচে চলে আসছি। নিচে চলে আসার পর আমি এখান থেকে যে এখানে পাওয়ার ডিস্ট্রিবিউশন যেটা আসাম, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা মাত্র আমার কাছে এরকম একটা অবস্থা রয়েছে। আমার যে কনজিউমার নম্বরটা রয়েছে, আমি এখান থেকে কনজিউমার নম্বরটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে যেহেতু কপি করে নিয়ে আসছি, আমি এখানে পেস্ট করছি। তারপর আমি কনফার্মে আমি ক্লিক করছি। কনফার্মে যখন আমি ক্লিক করছি তখন আমাকে এরকম একটা পেজ দেখাচ্ছে যে আমি কনফার্ম হওয়ার জন্য আমি আবার কনফার্মে আমি ক্লিক করছি। আমাকে বলছি ইউ হ্যাভ নো পেন্ডিং বিল, প্লিজ কন্ট্যাক্ট। আমাকে বলছি প্লিজ কন্ট্যাক্ট বিলার ফর মোর ইনফরমেশন। ঠিক আছে, আমি এখান থেকে দেখতে পারলাম যে এইরকম আমাকে বলছে কোনো রকম বিল নাই। আমি এখান থেকে আরও একটু ব্যাক হয়ে যাচ্ছি। ব্যাক হয়ে যাওয়ার পর আমাকে আরও একটু নিচে চলে যাচ্ছি। আমি এখান থেকে আরও একটু দেখে নেব যে আমার আর কী প্রবলেম রয়েছে। আমি এখান থেকে সব কিছু ঠিক যেহেতু রয়েছে, আমি আবার এখানে ইলেকট্রিসিটির মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। ইলেকট্রিসিটির আমি যখন ক্লিক করছি তখন ক্লিক করা মাত্র আমার কাছে এরকম একটা পেজ চলে আসছে। আমি এখান থেকে সব কিছু রিসেন্ট আমি দেখতে পাচ্ছি। আমি একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে আমি এখান থেকে দেখে নিতে পারবো আর কী অপশন রয়েছে। আমি এখান থেকে যদি টোটাল নিচে চলে আসি, তাহলে নিচে চলে আসার পর আমার দেখাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বিল রয়েছে, আরও কিছু রয়েছে। আমি এখান থেকে আমি উপরে একটু চলে আসছি। আসার পর আমি এখান থেকে দেখতে পারবো যে আসাম ইলেকট্রিক বিল কোনো কিছু আছে কি না, আমি এখান থেকে দেখতে পারবো। এখান থেকে আমি আরও কিছু উপরের দিকে চলে আসছি। আসার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি মেঙ্গালোর ইলেকট্রিসিটি বিল রয়েছে। আমি এখান থেকে আরও উপরের দিকে চলে আসছি। আসার পর আমি এখান থেকে দেখতে পারবো যে এপিডিসিএল অর্থাৎ আসাম ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইয়ের যে অবস্থাগুলি রয়েছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে প্রিপেড রিচার্জ রয়েছে। আমি এখান থেকে যদি সেকেন্ডে ক্লিক করি, তাহলে ক্লিক করা মাত্র আমি এখান থেকে কনজিউমার নম্বরটা আমি দিয়ে দিচ্ছি। কনজিউমার নম্বরটা আমি পেস্ট করে এখানে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করা মাত্র আবার আমাকে দেখাচ্ছে ইউ হ্যাভ নো পেন্ডিং বিল, অর্থাৎ আমার কোনো পেন্ডিং বিল নাই, যার জন্য আমি এখানে দিতে পারছি না। আমার যদি থাকে তাহলে আমি এখানে কনফার্ম করে এই বিলগুলি আমি যেরকম মোবাইল রিচার্জ করতে হয় সেই রকম আমি একটা অর্থাৎ কোড মেরে আমি সেটা আমার সিক্রেট কোড, সেই কোডটা মেরে আমি সাবমিট যদি করে দিই তাহলে সহজে আমার এইরকম একটা পেজের মধ্যে রিচার্জ হয়ে যাবে এবং আমাকে একটা রেফারেন্স নম্বর দিয়ে একটা ব্ল্যাঙ্ক শিটে আমি স্ক্রিনশট বা সাকসেসফুলি আমি এরকম একটা মেসেজ দেখতে পারবো বা আমার একটা মেসেজ চলে আসবে। এইরকম অবস্থা যদি চলে আসে তাহলে আমি আমার মোবাইলের রিচার্জটা হয়েছে আমি বুঝতে পারবো। আমি এইরকম আমার স্মার্টফোন দিয়ে
মোবাইল অর্থাৎ ইলেকট্রিসিটির রিচার্জগুলি আমি করে নিই। আপনারা যদি এরকম করে বসে নিজে চান যে আপনারা মোবাইল থেকে যে আপনার কারেন্টের বিল নিজে রিচার্জ করবেন, তাহলে আপনারা এই অবস্থায় যদি প্রসেসটা অবলম্বন করেন তাহলে আপনারা নিজে থেকে এই রিচার্জগুলি করে নিতে পারবেন। আশা করি আমার এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো। যদি আপনারা ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথমে চলে যায়। ধন্যবাদ।